আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলাদেশে বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা কি তাদের কর্মকাণ্ড, তাদের আচরণ এবং কথাবার্তা এর মাধ্যমে দেশের মধ্যে একটা ঐক্যের পরিবেশ, জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি করতে পারছে? তারা কি মানুষের মধ্যে তাদের প্রতি প্রবল আস্থার জন্ম দিতে পারছে, নাকি তারা মানুষের মধ্যে এক ধরনের বিভেদ, এক ধরনের অনৈক্যের কারণ হয়ে দাঁড়াচ্ছে? নাকি তারা রাজনৈতিক দলের ব্যাপারে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা ছড়িয়ে দিতে চাচ্ছে? নাকি তারা বিরাজনীতিকরণের দিকে যাচ্ছে? এই যে প্রশ্নগুলো আমি করলাম, এই প্রশ্নগুলো কিন্তু এই মুহূর্তে আমার মনে হয় সব মিলিয়ে একটা জরুরি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই কথাটা আমি এই কারণে বললাম যে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা মিস্টার নাহিদ ইসলাম, তিনি আজকে ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স এর প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাতের পরে উনি ওনাদেরকে কিছু কথাবার্তা বলেছেন। কি বলেছেন না বলেছেন সেটার ব্যাপারে ওনার এই মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটা সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে বিভিন্ন মিডিয়াতে। সেই সংবাদ বিজ্ঞপ্তিতে উনি কি বলেছেন, মানে যে কথাগুলি বলা হয়েছে, উনি বলেছেন বলে যে কথাগুলি বলা হয়েছে, সেটা আপনাদের আমি স্পষ্টভাবে পড়ে শোনাতে চাই। কারণ উনি কথাগুলি যেহেতু বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে এটা উনি হয় বুঝে বলেছেন কিনা আমি জানি না, তবে কথাগুলির ওজন অনেক বেশি এবং আমার কাছে কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকর মনে হয়েছে। তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক, তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে। আরো অনেক কথা আছে, আমি এই তিনটা বাক্যকে নিচ্ছি। আমি তিনটা বাক্য নিয়ে কথা বলতে চাই। প্রথম বাক্যটা, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। এই চাওয়াতে অন্যায় কোথায়? জনাব নাহিদ ইসলামকে আমি প্রশ্ন করতে চাই, এই চাওয়াতে অন্যায় কোথায়? তা তো চাইতেই পারে। আলটিমেটলি এই দেশ চালাবে কোনো না কোনো রাজনৈতিক শক্তি, রাজনৈতিক দল অথবা রাজনৈতিক একাধিক দলের সমন্বয়ে দেশটা চলবে। তো তারা জানতে চাইতে পারে না, অথবা তারা আগ্রহ প্রকাশ করতে